হুজুরা এত টাকা পয়সা দিয়ে কী করবে? আপনার তো সাহাবাই কিরামদের মতো জীবনযাপন করা উচিত, নাবী রাসূলগণের মতো জীবনযাপন করা উচিত। সাহাবাই কিরামরা যেরকম দরিদ্র ছিল, টাকা পয়সার প্রতি লোভ ছিল না, দুনিয়ার প্রতি লোভ ছিল না, ওরকম থাকা উচিত। আপনারা তো টাকা পয়সা উপার্জন করবেন কেন? এত টাকা আপনারা কি করবেন? দুনিয়ার প্রতি এত লোভ লালসা আপনাদের থাকবে কেন? টাকার প্রতি মায়া মোহাব্বত থাকবে কেন? আপনারা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করবেন, ইবাদত বন্দেগী করবেন, বাস এটাই। পাইলে খাইবেন, না পাইলে নেই। আসেন এরকম আজব ধরনের কথা। আমার এক মুসল্লি আমাকে বললো যে হুজুর আপনি সকালে একটি মাদ্রাসায় ডিউটি করেন, চাকরি করেন, তো ওনার ভাষায় উনি বলতেছে ডিউটি করেন, এরপর আরেকটি মাদ্রাসায় ডিউটি করেন, এরপর আবার মসজিদে ডিউটি করেন। তো ওখানে এত টাকা, এখানে এত টাকা, ওখানে এত টাকা, আবার দোয়া মাহফিলে এত টাকা দিয়ে কী করবে? আপনাদের দুনিয়ার প্রতি এত লোভ কেন? আপনাদের টাকা পয়সার প্রতি এত লোভ লালসা কেন? আপনারা জিকির করবেন, হ্যাঁ, ইবাদত বন্দেগী করবেন, নামাজ রোজা করবেন, এইভাবে চলবেন, সাহাবায়ে কেরামদের মধ্যে জীবনযাপন করবেন, নবী রাসূলগণের মধ্যে জীবনযাপন করবেন। নবীরা যেভাবে চলছে ওইভাবে, খেয়ে না খেয়ে আসেন যেভাবে। এখন আমি তাকে বললাম যে তা আপনারা এত জায়গা জমিন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন শরিয়া আমাদের জন্য নিয়ে এসেছেন, মোট কথা কোরআন এবং হাদিসের বাণী, আপনি যেগুলো বলেছেন ওগুলো সাহাবায়ে কেরামরা এইভাবে চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলেছেন, তো তাদের মতো আমাদেরকেও চলতে হবে, তাই তো? আমরা যারা মুসলমান আছি তাদের রোল মডেল হবে সাহাবায়ে কেরাম, নবী রাসূলগণ, কোরআন এবং সিরত। তো আপনি মুসলমান, আমিও মুসলমান, আমার জন্য টাকা পয়সা উপার্জন করা ঠিক না, হ্যাঁ, দুনিয়ার লোভ লালসা থাকা ঠিক না, আমি সাহাবায়ে কেরামদের মধ্যে চলি না। তা আপনারা তো টাকা পয়সা অট্টালিকা জায়গা জমিন কেন? বলছে আমরা মানুষ, আমরা বুঝি না, আপনারা কইরা আমাদেরকে দেখিয়ে দেবেন, শিখিয়ে দেবেন, তো আমরা করবো। এসব তো মানুষদেরকে কী বলা যায় আমি কিছু বুঝতে পারতেছি না, বুঝি না। তো প্রিয় দর্শক, এরকম শত শত প্রশ্ন, শত শত কথা হুজুরদেরকে অনেক সময় অনেক জায়গায় বলে থাকে। মুসলমানরা, বিশেষ করে সাহাবায়ে কেরামরা, নবী রাসূলগণ কখনোই গরিব ছিলেন না। নবী রাসূলগণের কাছে টাকা পয়সা ছিল না যে এরকম না, সাহাবায়ে কেরামদের কাছে টাকা পয়সা ছিল না যে এরকম না। সবচেয়ে বড় ধনী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি ধনট্টবান ব্যক্তি ছিলেন, হ্যাঁ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক টাকা পয়সা ছিলেন, অনেক টাকা পয়সা। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কত টাকা পয়সা ছিলেন? ওনার টাকা পয়সা, ধন দৌলত সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলা কী করেছেন ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়। তো গরিব ছিলেন না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন না, দিনের জন্য ওনার টাকা পয়সা ব্যয় করছেন। আর না থাকলে কোথা থেকে ব্যয় করতেন? হ্যাঁ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক টাকা পয়সা ছিলেন, দিনের কাছে অনেক টাকা পয়সা ব্যয় করেছেন, হ্যাঁ। গোলাম কিনে কিনে আজাদ করে দিতেন। টাকা পয়সা না থাকলে কোথা থেকে দিতেন? টাকা পয়সা যদি তার কাছে নাই থাকতো সে কোথা থেকে এগুলো করতেন? সাহাবায়ে কেরামরা শত শত টাকা যাকাত দিয়েছেন, টাকা পয়সা না থাকলে কোথায় থেকে যাকাত দিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ কায়েম করো এবং যাকাত দিও না, এরকম বলেছে? নাকি যাকাত প্রদান করো, যাকাত দাও, যাকাত আদায় করো, এরকম বলেছে? তো যাকাত দিবে কখন? যখন টাকা পয়সা থাকবে তখনই তো, নাকি? তো এই সমস্ত কথাগুলোর দ্বারা বুঝে যে সাহাবায়ে কেরামরা গরিব ছিলেন না, নবী রাসূলগণ গরিব ছিলেন না। আমরা আম জনসাধারণ, মানে এই দিনী আলম, দিনী শিক্ষা কম থাকার কারণে এটা ভেবে নিছি, এটা মনে করে নিছি যে হুজুররা চললে এভাবে চলতে হবে যেন জামাতে 4টা-5টা তালি থাকে, হ্যাঁ, ছিঁড়া জুতা পাই দিয়ে হাঁটবে, স্মার্ট হয়ে চলতে পারবে না, গোসল 3 দিন করলে 7 দিন করবে না, হ্যাঁ, মানে একদম অসহায় গরিব, আমাকে কিছু টাকা দেন, আমি খাইতে পারি না, এরকম এই টাইপকে ওগুলোকে হুজুর বলে? ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা উপার্জন করে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে পৃথিবীর বুকে যাদের কাছে টাকা পয়সা, অট্টালিকা, ধন সম্পদ বেশি, তারাই আজকে ক্ষমতাধীন মানুষ, তাদেরই পাওয়ার, তাদেরই ক্ষমতা। আজকে আলেম ওলামাদের কাছে টাকা পয়সা, অর্থ, ধন সম্পদ না থাকার কারণে অবহেলিত, তারা শক্তি প্রয়োগ করে কোনো কথা বলতে পারছে না,
তাদের কথা কেউ শুনতেছে না। কারণ এই যে মনে করেন আপনি একটা প্রতিষ্ঠান দিচ্ছেন, যে কোনো একটা জায়গায় আপনি চাকরি করতেছেন। এখন যেই জায়গায় চাকরি করতেছেন ওই জায়গায় এরকম কিছু কানুন, এরকম কিছু নিয়ম বা এরকম তাদের মডেল যেটা আপনার পছন্দ না। মোট কথা ওটা কোরআন হাদিসের সাথে কোনো মিলই নেই, কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই। এখন আপনি চাচ্ছেন যে, আপনি মুসলমান, আপনি চাচ্ছেন যে এরকম থাক প্রতিষ্ঠানটার ভিতরে ছাত্রদের কালচার, পড়ালেখার মান, যেটা কোরআন এবং হাদিস শিখতে পারবে, হ্যাঁ, দুনিয়াও থাকবে আখিরাতও থাকবে। দুনিয়াতে চলার জন্য শিক্ষা থাকবে, আখিরাতে পুঁজি জমানোর জন্য আমল আখলাক থাকবে। এখন আপনি যেখানে আসেন ওখানে জিনিসটা নাই। এখন আপনি তাদের সাথে পেরে উঠতেছেন না। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আরেকটা প্রতিষ্ঠান করে দেখিয়ে দিতে পারবেন যে এইভাবে করতে হয়। নাকি আপনার কাছে টাকা যদি নাই থাকে তাহলে সারা জীবন তাদের গোলামি করে যেতে হবে। হ্যাঁ, এই যে ইহুদি খ্রিস্টান নাসারারা কত ভালো ভালো পণ্য বানাইতেছে, তৈরি করতেছে, ওই সমস্ত পণ্যগুলো আমরা কিনতেছি, কিনে ব্যবহার করতেছি, আর বলতেছি কি ইহুদিরা বানাইতেছে আমরা ব্যবহার করতেছি, আমরা মুসলমানরা খুবই স্বাধীন। স্বাধীন কোথায়? আমরা তাদের গোলাম হয়ে গেছি। তারা যেটা দেয় আমরা সেটা ব্যবহার করতে হয়। তারা যেই প্রোডাক্ট দেয় খাওয়ার জন্য, যেই বিস্কিট দেয়, যেই টুথপেস্ট দেয়, যেই সাবান দেয়, ওগুলো আমরা ব্যবহার করতে হয়। এর ভিতরে কী দিচ্ছে না দিচ্ছে, হালাল হারামে তওয়াক্কা করেছি কি করে নেই, যাচাই করেছি কি করে নেই, এটা তো আর আমরা জানি না। তা আমরা মুসলমানদের কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আমরা ইসলামী মোতাবেক কাজ করতে পারতাম। তার মানে আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা খুবই দুর্বল, খুবই গরিব, যার কারণে তারা যেভাবে না চাচ্ছে আমরা সেভাবে নাচতেছি। তাকে সাহাবায়ে কেরামরা ব্যবসা বাণিজ্য করেছেন। যেমন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কায় যখন ছিলেন তখন অনেক বড় ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। মক্কা নগরী থেকে বের হয়ে গেছেন, মদিনাতে হিজরত করে চলে আসছেন, তখন তিনি গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বন্ধু সাথী বানিয়ে দিলেন। ওই বন্ধু তাকে বলতেছে যে আপনি আমার ঘরের অর্ধেক নিয়ে যান, আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্ধেক নিয়ে যান, নিয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান। তখন তিনি কি বললেন যে তোমার ব্যবসারও প্রয়োজন নেই, তোমার ঘরের অর্ধেকও আমার প্রয়োজন নেই, আমাকে শুধু এটা দেখিয়ে দেয় যে বাজারটা কোন দিকে, আমি বাজারে যাব। আরে আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, আপনি বাজারে গিয়ে কী করবেন? আরে না, আমাকে বাজারটা দেখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওদিকে চলেন বাজারে, আমি নিয়ে যাচ্ছি। আপনি বাজারে গেলেন, দেখতেছেন একজন লোক কিছু জিনিসপত্র নিয়ে বসে আছে। এগুলো আর কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ জি বিক্রি করব। আচ্ছা কত টাকা করে বিক্রি করবেন? এত টাকা। আচ্ছা আমি বিক্রি করে দিচ্ছি আপনাকে, আপনি যে মূল্য চাচ্ছেন আমি ওই মূল্য আপনাকে দিয়ে দিব, এগুলো আমি বিক্রি করতেছি দেন। ওই যে মাল নিয়ে আসছে সে বসে আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগুলা হাতে নিলেন, কাঁধে ঝুলানে বা যেভাবে নেওয়ার দরকার নিয়েছেন, নিয়ে হাঁটতেছেন, ফেরিওয়ালার মতো হাঁটতেছেন, দিকে দিকে যাচ্ছেন, হাঁটতেছেন, মানুষের কাছে যাচ্ছেন, সকালে দিচ্ছেন। বাড়ির কাছে একটা মাল নিয়ে আসছে। আপনি বাজারে গেলে বাজারে যাওয়ার সময় গাড়ি ভাড়া লাগতো, যাতায়াতে কষ্ট হতো, আসা যাওয়া কষ্ট হতো, বা বাজারে দিয়ে এক কাপ চা খায় তো ওখানে টাকা দিত। হ্যাঁ, মোট কথা মিলে আপনার দামটা বেশি পড়িত। বাড়ির কাছে আপনার মাল পেয়ে গেছেন, যা দাম পাইছে তা দিয়ে দিয়েছেন। তা আব্দুর রহমান ইবনে আউফ 10 টাকার মাল 20 টাকা বিক্রি করতেন। হ্যাঁ, বা বাড়িয়ে করতেন, 10 টাকা ওই যার মাল তাকে দেওয়ার প্রয়োজন ছিল, দরকার হবে 10 টাকা দেওয়া, তিনি এটা 15 টাকা বিক্রি করে তার থেকে 10 টাকা দিয়ে আর 5 টাকা নিয়ে রেখে। এইভাবে করতে করতে তিনি মদিনার মধ্যে এক নম্বর ধনী হয়ে গেছে মদিনাতে। অথচ তিনি যখন প্রথমে এসেছিলেন তখন কিছু নেই, জিরো অ্যান্টি পকেট, জিরো পকেটে দিয়ে তেল লোসরা দূরাদূরি করে। হ্যাঁ, ব্যবসা করতে করতে প্রসেস বেরেন খাটিয়ে ব্যবসা করতে করতে তিনি বড় এক নম্বর ধনী হয়ে গেছেন মদিনার মধ্যে। তো সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছে, তো তার মানে কি তাদের ভিতরে টাকা পয়সার লোভ, দুনিয়ার লোভ? হ্যাঁ, তারা কি দুনিয়াই কামাই করতেছে আখিরাত? আরে সাহাবায়ে কেরামদের মেন উদ্দেশ্য ছিল দিলের ভিতরে আল্লাহ, দিলেতে থাকবে আল্লাহ এবং হাতে থাকবে টাকা, হাতে থাকবে দুনিয়া। সাহাবায়ে কেরামরা ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা থেকে মদিনা থেকে দূর দূরান্তে চলে গেল। এটা আমার এক ওস্তাদের মুখ থেকে শুনলাম যে ওরা হজরতে বর্তমান হাটাজারি মাদ্রাসা যিনি প্রধান পরিচালক হজরত মাওলানা মুফতি খলিল আহমদ সাহেব কাসিমি হুজুরে একদিন একটা কথা বলছেন,
চিটাগং যেটা আছে চিটাগং, চিটাগং এটা আসলে সীতাগং, এটা আরবি শব্দ। গং সীতাগং এটা আরবি শব্দ। সীতা মানে কুল, গং মানে নদী, নদীর কুল, নদীর কুল এলাকা। এটা সাহাবায়ে কেরামের নাম দিয়েছেন এসে, ওনারা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছেন নদীর কুলে। মদিনা থেকে মক্কা থেকে নদী পথে পথে আস্তে আস্তে চট্টগ্রাম চলে আসছেন। সমস্ত ইন্ডিয়া চীন মিন বক্কচক যা আছে ওগুলো সব পাড়ি দিয়ে মক্কাতে চলে আসছে, চিটাগংয়ে চলে আসেন। তখন ওটা নদীর কাছে চলে আসেন, ওখানে উপরে উঠে নদীর কুল সীতাগং, এটা আসলে শব্দ হচ্ছে সীতাগং। এখন আমরা বলতে বলতে বলে চিটাগং, এখন বলে চট্টগ্রাম, আবার সাতগাঁয়া বলে, চট্টগ্রাম বলে সাতগাঁয়া, চিটাগাঙ্গিয়া, এক একজন এক একটা মেইন শব্দ যে সীতাগং। তো সাহাবায়ে কেরামরা ব্যবসা করতে করতে এখানে চলে আসছেন, দ্বীনের দাওয়াত দিয়ে আসছেন। আপনি সাহাবায়ে কেরামরা মানুষকে বুঝাইতো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এভাবে রাখতে হয়, নবী রাসূলকে এভাবে রাখতে হয়, কেউ কোনো মানুষকে বিপদে পড়ে গেলে তাকে সাহায্য করতে হয়, সহযোগিতা করা। আরে মানুষের কাছে সাথে যখন এর সাথে ভালো ব্যবহারগুলো, এগুলো তো ইসলাম, এটাই তো ইসলাম। ভালো ব্যবহারগুলো যখন করা তখন মানুষগুলো আরে আপনারা তো খুব ভালো লোক, আপনারা তো খুব ভদ্র, আপনাদের ধর্ম কি মাযহাব কি, তখন গিয়ে তারা ওই সাহাবায়ে কেরামদের কাছ থেকে মাল ক্রয় করত, ক্রয় করে তখন বেশি আকারে সাহাবায়ে কেরামরা মাল বিক্রি করতে পারতেন। এমনিভাবে তারা ধনট্টমের ব্যক্তি হয়ে গেছে। তো হুজুর মোল্লা এরা যে গরিব থাকতে হবে বিষয়টি আর কম না।